জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 29শে জুন রবিবার 2025 ঠিক সকাল 6:35 চন্দ্রদেবের গোচর সিংহ রাশিতে। সিংহ রাশিতে বর্তমানে রয়েছে মঙ্গলদেব। চন্দ্রদেব যখনই প্রবেশ করবে সিংহ রাশিতে, তখন সৃষ্টি হবে দুটি রাজ্য, চন্দ্র মঙ্গলের রাজ্য, ধনলক্ষ্মীর রাজ্য। এই দুটি রাজ্যের প্রভাবে এই 6টি রাশি প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কার গ্রহ? মঙ্গলদেব। মঙ্গলদেব অবস্থান করছে বন্ধুর গৃহে, অর্থাৎ সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্য ও মঙ্গল দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তার পাশাপাশি চন্দ্রদেব প্রবেশ করবে 29শে জুন সকাল 6:35 সিংহ রাশিতে। সৃষ্টি হবে শুভ দুটি যোগ। এই শুভ দুটি যোগের প্রভাবে এই 6টি রাশি প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া 29শে জুন থেকে 1লা জুলাই এই কটা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দিন, কেননা এই 6টি রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই ধনলক্ষ্মীর রাজ্য সৃষ্টি হবে এবং চন্দ্রমঙ্গলের রাজ্য সৃষ্টি হবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে, চন্দ্রদেবের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনার কিন্তু হঠাৎ অর্থ হাতে আসতে পারে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। যে কোনো দিক থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণে অর্থ পেতে চলেছেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু বিদেশ থেকে প্রচুর অর্থ আপনি হাতে পেতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বিদেশ থেকে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে। এক কথাতে বলা যেতে পারে, সিংহ রাশির জীবনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, চন্দ্রদেব মঙ্গলের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ। কেননা আপনার রাশির প্রথম ঘরে দুটি শুভ রাজ্য তৈরি হয়েছে, ধনলক্ষ্মীর রাজ্য এবং চন্দ্রমঙ্গলের রাজ্য, গুরুত্বপূর্ণ রাজ্য। আপনার এই সময়টা কিন্তু যে কোনো কঠিন কাজগুলো শুরু করতে পারেন। আপনার সাহসিকতা দেখতে পাওয়া যাবে। বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে কিন্তু আপনি সঠিক সময় সঠিক কাজগুলো করার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 29শে জুন থেকে 1লা জুলাইয়ের মধ্যে আপনাদের আটকিয়ে থাকা কাজগুলো পুনরায় শুরু করতে পারেন। যে কোনো কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা আপনি বিদেশে যাবেন, যেতে পারছিলেন না, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। ধনলক্ষ্মীর কৃপা আশীর্বাদে লক্ষ্মী লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে পারেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে জড়ে গতি উন্নতি হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনাদের শুভ রয়েছে। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। এবং আপনি চাকরি করছেন, পদ উন্নতি হতে পারে, প্রমোশন পেতে পারেন। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা চোখ কান করে রাখুন, এড়া থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও মিস করা যাবে না। কেননা আপনার রাশির 10ম ঘরে ধনলক্ষ্মীর রাজ্য এবং চন্দ্রমঙ্গলের রাজ্য। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র অতি শুভ। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি পেতে চলেছেন।
তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন 29 জুন থেকে 1 জুলাই এ কটা দিন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদের দিন আপনি পেতে চলেছেন। কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। আপনার ভাগ্য এই কটা দিনের মধ্যে যখন তখন পরিবর্তন হতে পারে, দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। তাছাড়া ভাগ্যস্থানে ধনলক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ, এই দুটি রাজযোগের প্রভাবে কিন্তু আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি, একাধিক সুখ প্রাপ্তি কিন্তু হতে চলেছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। চোখ কান করে রাখুন, সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। 29 জুন থেকে 1 জুলাই এ কটা দিন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদের দিন আপনি পেতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে ধনলক্ষ্মীর রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান শিক্ষা বিদ্যার ঘর, বুদ্ধির ঘর এবং ব্যবসার ঘর। তাই এই সময়টা কিন্তু আপনাদের নানা জায়গার থেকে শুভ খবর পেতে পারেন। নানা দিক থেকে আয় উপার্জন আপনি করতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুব্বর সম্পত্তি পেতে পারেন। একাধিক জায়গার থেকে লাভের খবরগুলো আপনারা পেতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন 29 জুন থেকে 1 জুলাই আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে ধনলক্ষ্মী রাজযোগ এবং চন্দ্রমঙ্গলের রাজযোগ। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে আয় উন্নতি কিন্তু আপনার বাড়তে চলেছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, লটারির মাধ্যম দিয়ে আপনি কোটি টাকার মালিক হতে পারেন। কেননা আপনার রাশির আয়ের ঘরে অবস্থান করছে ধনলক্ষ্মীর রাজযোগ এবং চন্দ্রমঙ্গলের রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। চন্দ্রদেবের গোচরে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি ফিরে পেতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে ধনলক্ষ্মী রাজযোগ এবং চন্দ্রমঙ্গলের রাজযোগ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবন সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, বিদ্যার ঘর, প্রেম ভালোবাসার ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই সপ্তম ঘরে দুটি শুভ রাজযোগের প্রভাবে আপনাদের এই সময় কিন্তু নানা জায়গার থেকে সম্মান প্রাপ্তি রয়েছে, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা জায়গা থেকে কাজের কল পাবেন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ 29 জুন থেকে 1 জুলাই এ কটা দিন কিন্তু আপনারা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। তাই এক কথাতে বলা যেতে পারে এই 6 রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে, যা নাকি আপনারা নিজেরাই কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এতটা পরিবর্তন হতে পারে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ধনলক্ষ্মীর যোগ যদি থেকে থাকে তাহলে 100%ই শুভ ফলগুলো আপনি পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে ধনলক্ষ্মীর যোগ না থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সমস্যা কিছুটা হতে পারে। এবং আপনার জন্মকুণ্ডলী যদি চন্দ্রদেব শুভ থাকে এবং মঙ্গলদেব শুভ থাকে তাহলেও কিন্তু আপনি ধনলক্ষ্মীর রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।